আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আজকে অন্য বিষয় নিয়ে ভিডিও বানালাম না, যেহেতু আজকে আমাদের জন্য কিংবা আমাদের ব্যাচের যেগুলো ছাত্রছাত্রী আছে তাদের জন্য একটা শোকাহত দিন হিসেবে গণ্য হতে চলছে। যেহেতু আজকে আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর বিদায় নিচ্ছেন, সে কারণে আজকে আমরা যাচ্ছিলাম ওইখানে। তো ওইখানে কী হয় না হয় সেটাই আজকে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে আমার বেশ আনন্দবোধ হচ্ছে, আপনি একটা নতুন জীবন ফিরে পাচ্ছেন। আপনি আপনার পরিবার, ঘরবাড়ি, আত্মীয় স্বজনের সঙ্গে জানার ও চেনার সুযোগ মিলছে এই বিদায়ের মাধ্যমে, এবং আপনি আপনার পরিবারকে সবচেয়ে বেশি সময় দিতে পারবেন। এর আগে কোনোদিন সম্ভব হয়ে ওঠেনি। আজ আপনি ইবাদত বন্দিগিতে মশগুল হয়ে থাকতে পারবেন আমি আশা করি, এবং আমি আশা করি যে আপনার চলার পথ, আপনি আজকের বিদায়, আপনার বিদায় আমাদের কষ্টে, আপনার প্রতি রইল আমাদের অফুরন্ত শ্রদ্ধা ও ভালোবাসা। আপনার জ্ঞানগর্ভ উপদেশ, আপনার স্নেহদৃষ্টি আমাদেরকে মুগ্ধ করেছে। আর আজকে আপনার চলার পথ আরও সহস্র কোটি গোলাপ ফুলের মতো কষ্ট বিছানো হোক, আপনার আরও আনন্দময় সাফল্যমণ্ডিত হোক আপনার জীবন। আপনার সুস্থতা কামনা করি, সকলে সুস্থতা কামনা করি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ জনাব মেজবা আহমেদ। আসলে আমরা প্রত্যেকে আজকে আবেগ কাতর। আমাদের সামনে অভিষ্ট সম্মানিত অধ্যক্ষ এবং সুপারবৃন্দ, আপনাদের ভাষণ থেকে আমরা বারবার স্মৃতি কাতর হয়ে যাচ্ছি যে আমাদের অধ্যক্ষের জীবনের এতগুলো দিক তার এই 4 দশকের কর্মজীবনে ফুটে উঠেছে এখানে। আমাদের মাঝে এই মাত্রই মঞ্চে উপবিষ্ট হয়েছেন এই প্রতিষ্ঠানের আরেক কৃতি সন্তান, অত্র এলাকার সাবেক সংসদ সদস্য এবং আমাদের প্রতিষ্ঠানের সাবেক সভাপতি জনাব কাজী রাব্বুল হাসান মনেন। এই দুইজনের সহযোগিতায় আজকে বিশাল মহিরে রূপান্তরিত আতিওয়ার কামিল মাদ্রাসা, আমরা তাকে আমাদের মাঝে পেয়ে আমাদের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি। এ পর্যায়ে আমি আমাদের মাঝে আমাদের প্রধান অতিথি এডিসি আমাদের পক্ষ থেকে তাকে ফুল দ্বারা বরণ করে নিচ্ছি। আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে ফুলের শুভেচ্ছা জানানো হচ্ছে। এবং আমাদের সেলিম রেজা, সহকারী অধ্যাপক আরবি, ভাইস প্রিন্সিপাল জনাব শাহ আলম এবং ফারুক প্রভাষক, সহকারী অধ্যাপক সবাই মিলে তাকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছে। একটু এদের দিতে পারি একটু। আজকের এই আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আমরা আমাদের প্রধান অতিথিকে আমাদের মাঝে পেয়েছি। এখন আমরা সবিনয়ে অনুরোধ করব সকলকে, আপনারা নীরবতার মাধ্যমে আজকের এই মহতী অনুষ্ঠানকে সহযোগিতা করবেন। এ পর্যায়ে আমি স্বাগত ভাষণ দেওয়ার জন্য সবিনয়ে অনুরোধ করছি জনাব মোহাম্মদ শাহজাহান আলী, অধ্যক্ষ শিরটি মহাবিদ্যালয়। জনাব মোহাম্মদ শাহজাহান আলী, অধ্যক্ষ শিরটি মহাবিদ্যালয়। আসসালামু আলাইকুম। হাতিওর বহুমুখী কামিল মাদ্রাসা শিক্ষক ও কর্মচারীর আয়োজনে আজকে আমার পরম শ্রদ্ধেয় আমার শিক্ষাগুরু আমাদের অভিভাবক স্যারের এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জনাব স্বামী মারা উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, আমাদের মাঝে অত্র হাতিওর বহুমুখী কামিল মাদ্রাসার সম্মানিত সভাপতি এবং অতিরিক্ত জেলা প্রশাসক জনাব জেসমিন নাহার স্যার, ও আমাদের মাঝে উপস্থিত সাবেক সংসদ সদস্য জয়পুরহাট 2 আসন এবং
অত্র মাদ্রাসার সাবেক সভাপতি বড় ভাই শ্রদ্ধাভাজন জনাব কাজী আব্দুল হাসান মনির, বিভিন্ন মাদ্রাসার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানগণ, সম্মানিত সুধী, সাংবাদিক ভাইরা, কে সাংবাদিক? ছাত্রছাত্রী, কারা সাংবাদিক? ওই এলাকার সুধীজন সবার প্রতি আবারও সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা এমন এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছি, বিশেষ করে আমি এই মাদ্রাসার সঙ্গে আমার নারীর যোগাযোগ একেবারে আত্মিক। আজ থেকে প্রায় অর্ধ শতাব্দী, 48 বছর আগে 1978 সালে আমি এই মাদ্রাসাতে প্রথম থেকে প্রথম ফার্স্ট ডিভিশন পেয়েছিলাম, কালাই থানায় প্রথম আগে। তারপরে আবার 2 বছর এখানে আলিম পড়াশোনা করে আমি রাজশাহী ইউনিভার্সিটিতে বাংলায় অনার্স এবং মাস্টার্স করে আমি সিলেট কলেজে লেকচারার হিসেবে যোগদান করেছিলাম। পরবর্তীতে আমি অধ্যক্ষ হিসেবে সেখানে আছি। যাক, আমার কথা নয়, আমি স্যারের কোন কথাতে শুরু করব আর কোন কথাতে শেষ করব। আজকে আমি বক্তৃতা মোটামুটি আমি দিতে পারি, ভালো নয় দিতে পারি, কিন্তু আজকে আমি খেয়ে হারিয়ে ফেলেছি। প্রতিটি বিদায় আসলে বেদনা, বিশেষ করে আজকের বিদায়টা আমার কাছে আরো বেশি বেদনা। এমন কোনো দিক নাই, এমন কোনো ক্ষেত্র নাই যেখানে স্যারের কাছ থেকে আমার পরামর্শ নেওয়ার প্রয়োজন। জ্ঞাতার্থে বলে অবহিত করি, একটি ইট ছিল না মাদ্রাসায়, শুধু মাটির দেয়াল পশ্চিম পাশে আর দক্ষিণ পাশে 2-1টা ঘর। এখন এই মাদ্রাসাতে এক টুকরো মাটি পাওয়া যাবে না। ওনার কর্মস্পৃহায়, ওনার সুদক্ষ পরিচালনায়, ওনার দক্ষতায়, ওনার খ্যাতি, ওনার যশ, বিভিন্ন অফিসারদের সঙ্গে তার সুসম্পর্ক, বিশেষ করে কর্তা ব্যক্তিদের সাথে আজকে মাদ্রাসাকে এই অবস্থায় উন্নীত করেছে। এখন এই মাদ্রাসাটাকে পরবর্তী যারা আসবে, দায়িত্বে আসবে, ধরে রাখার দায়িত্ব আপনাদের। সব কিছু আপনাদের করে দিয়ে গেছে। দাখিল থেকে আলেম, আলেম থেকে ফাজেল, ফাজেল থেকে কামেল, এই দাখিল কেন্দ্র, আলেম কেন্দ্র, ফাজেল কেন্দ্র, কামেল কেন্দ্র, এমন কোন উন্নয়নের এমন কোন জায়গা রাখেননি যেখানে উনি হাত দেননি। যেখানে হাত দিয়েছেন, মর্তছে সবচেয়ে পুরাতন কথা, সবচেয়ে গভীর ক্রন্দন, যেতে নাহি দিব, যেতে নাহি দিব হয়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়, চলিতেছে এমনই অনাদিকাল হতে। যাক, আজকে আমাকে ধরে রাখা আমাদের সুযোগ নাই। সরকারি বিধি অনুযায়ী ওনার কর্মজীবনের আজকে শেষ দিন। মহান রব্বুল আলামিনের কাছে আমাদের কায়মনোবাক্যে আমি সহ সবার প্রার্থনা, মহান রব্বুল আলামিন যতদিন তাকে বেঁচে রাখবেন, হায়াতে তাইয়্যিবা যেন তাকে দান করেন। আমরা যেভাবে পরামর্শ পেয়েছি আপনাদের একটা অব্যাহত থাকে, আপনাদের পায় উনি যেন আমাদের কাছে একটু আড়াল হয়ে না যান। আর এই মাদ্রাসার সাথে একজন প্রস্তাব দিয়ে গেছে, ওরা একটু মানে এখান ছাড়া উনি থাকতে পারবেন না। ওটা আগামীকাল হয়তো পথ ভুলে হাতে মাদ্রাসায় আসবে, এটা আমার ধারণা। এবং মাদ্রাসায় যে কি চিন্তা, কি দায়িত্ব, কি কর্তব্য, ওনার তো আজকে বিদায়। 12 তারিখে রাত্রে এখানে বৃত্তি পরীক্ষা হয়েছিল। আমি ভাষণের জন্য এবং আমার প্রিন্সিপাল মহোদয়ের সঙ্গে আপনার যে সুখময় স্মৃতিগুলো, ছাত্র এবং শিক্ষকের এই যে মধুর সম্পর্ক, তার কথা জানতে পেরে আমরা গর্বিত, আনন্দিত হলাম। এ পর্যায়ে আমি জনাব মোহাম্মদ মামুনুর রশিদ, পাউস গারা ফাজিল মাদ্রাসা দিনাজপুর, আমার প্রিন্সিপাল মহোদয়ের অতি প্রিয়ভাজন মানুষ, অতিথি, আমি তাকে বিনীতভাবে তার স্বাগত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব মোহাম্মদ মামুনুর রশিদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকক্ষণ থেকে শুনছিলাম এবং অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি সেশনকে আমরা উপভোগ করছি। কাইয়ুদুন নিআমা বিশ-শুকর ও কাইয়ুদুল ইলমা বিল কিতাব। পৃথিবীর ইতিহাসে অত্যন্ত বড় মাপের একজন আলেম এবং শাসক ওমর ইবনে আব্দুল আজিজ। وكان عمر بن عبد العزيز إماما وكان معلم العلماء। ইমাম ছিলেন। لا شك إن العلم واسع جدا
ও বাহরান লা সাহিলা লাহু। কোনো সন্দেহ নেই, এলেন যখন প্রসঙ্গ, সুবিস্তৃত সীমানাব্যাপী এটা স্থিত। আর সম্পর্কে আমরা সব প্রায় অজ্ঞাত আমরা, কারণ যদি শিক্ষা ডিপার্টমেন্টকে বলা যায় তারা মাওসি জানে, তারা ইবতেদায়ী জানে, তারা দাখিল জানে, কামিল মাদ্রাসাকে নিয়ে কি হবে, বোর্ড, বিশ্ববিদ্যালয় এবং অধিদপ্তর, এইগুলি নিয়ে আমরা যখন নাড়াচাড়া করলাম আমরা দেখলাম যে মাদ্রাসাগুলিতে দুর্ভাগ্যজনকভাবে অনেক মাদ্রাসায় অনেক সমস্যা। সে সমস্যা কিছু নিজে তৈরি, কিছু অভ্যন্তরীণ, কিছু বা বাইরের তৈরি সমস্যা, এবং কিছু মাদ্রাসা খুব সুন্দর করে কাজ করার চেষ্টা করছে কিন্তু সে মাদ্রাসা করতে পারছে না। আবার কিছু মাদ্রাসা আমরা পেলাম যে খুব চমৎকারভাবে কাজ করছে। সেসব একটা মাদ্রাসা যারা চমৎকারভাবে কাজ করে চলেছে, হাতিউর কামিল মাদ্রাসা, মাদ্রাসার প্রিন্সিপাল মহোদয়কে দেখে আমার মনে হয়েছে উনি অনেকে এসছে, আমি অনেকের প্রতিষ্ঠানের সভাপতি, কিন্তু তাদেরকে আমি অনেকভাবেই দেখি না যে তারা মাদ্রাসাকে নিয়ে এমনভাবে চিন্তা করে। তিনি সবসময় চিন্তা করে এই কাজটা করা যেতে পারে, ওই কাজটা করা যেতে পারে। স্টুডেন্টদের জন্য উনি চিন্তা করে যে স্টুডেন্টদের জন্য এই কাজটা করা যেতে পারে, ওই কাজটা করা যেতে পারে। ওনার সবসময় কিছু ইনোভেটিভ আইডিয়া ওনার মাথায় খেলা করে। সর্বশেষ অনেক বড় বড় প্রকল্প উনি চিন্তা করেছিলেন, আমরা বললাম যে না, আপাতত থাক, আমাদের ব্যালেন্স আর একটু বাড়ুক, তারপরে আমরা এগুলো করব। মাঠের বিষয়ে আমরা কথা বলেছি। তো ওনার বিদায় বেলায় এতটুকুই বলা যে সকলের আসলে এই সুযোগটা হয় না, সকলের আসলে এই সম্মানটুকু প্রাপ্য হয় না বিদায় বেলায় এত সম্মানের সাথে, এত আবেগের সাথে একটা প্রতিষ্ঠান থেকে বিদায় নেওয়া। আল্লাহ আমাদের সকলকে এই তৌফিক দান করুন যে আমরা ইনি যেমন সুস্থতার সাথে এবং সম্মানের সাথে বিদায়টা নিতে পারছেন, আমরা সকলেই যেন সুস্থতা এবং সম্মানের সাথে নিজ নিজ কর্মস্থল থেকে বিদায় নিতে পারি। আর শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে নিঃসন্দেহে আমি আপনার সাথে আপনার যোগ্য আচরণ পরিবার এবং